আসসালামু আলাইকুম। কোরিয়া থেকে অনেকে বাংলাদেশে ফোন দিতে পারতেছেন না, সো তাদেরকে বললাম, হয়তো ভয়ে পেয়ে অনেকেই ফোন দেওয়ার চেষ্টা করতেছেন বা অনেকে পারতেছেন না। কিন্তু আমি গত 2 দিন ধরে ভয়ে পেয়ে বাংলাদেশে ঢাকায় কথা বললাম। এই যে এখানে দেখেন, গত 22 জুলাই আমি এর আগে ফেসবুকে জব ইন কোরিয়াতে পোস্ট করছি। কেউ বলতেছে যে ভয় পেয়ে কথা বলছি, ভয় পেয়ে এখন ঠিক হয়ে গেছে। আবার কেউ বলতেছে বাংলাদেশে ফোন দিতে পারতেছে না। অনেকে টাকা খরচ করে ফোন দিতেছেন, কিন্তু আমি যেভাবে কথা বললাম মোটামুটি একটু কথা বাইজা আসে। কিন্তু এই যে এইখানে আবার একজন বলল পেপালে, ভাই পেপাল টেপাল কিচ্ছু দরকার নাই ভাই, ঠিক আছে? আপনাদের কোনো কিচ্ছু দরকার নাই। আপনি মোবাইল ভয়েপে যাবেন, যাওয়ার পরে এইখানে বাইক এডিট আছে, বাইক এডিটে যাবেন। বাইক এডিটে যাওয়ার পরে এই যে দেখেন, আমার এখানে অ্যাকাউন্ট একটা অ্যাড করা আছে, $10 কাটবে। আপনি এখানে গিয়ে আপনার যে কার্ড, ঠিক আছে, অন্য কিছু দরকার নাই ভাই। এগুলো এই যে পেপাল পোপাল, তারপর ইন্টারন্যাশনাল ব্যাঙ্ক ট্রান্সফার বা এগুলো অনেক ঝামেলা। আমি এগুলো করছি, যাদের ইউনিয়ন পে, এগুলো তো ঝামেলা আছে। হ্যাঁ, সব কিছুতেই ঝামেলা। খালি কার্ড কার্ড থাকলে আপনার আর কি একটু দেরি হইলেও, একটু দেরি হয় না, মূলত সাথে সাথে দেওয়া দেয়। আপনি এই যে মাস্টার কার্ড বা ভিসা কার্ড, যার যে কার্ড আছে, হুম, তার সেই কার্ড ইউজ করবেন। মাস্টার কার্ড থাকলে মাস্টার কার্ড, ভিসা কার্ড থাকলে ভিসা কার্ড, জাস্ট কিচ্ছু দরকার নাই। এখানে এই যে $10 অ্যামাউন্টে আপনি আগে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনার দিবে $10, আপনার ভ্যাট বুট সব কিছু কত কাটবে এইগুলা, এটা আর কি ওদের নিজেদের আর কি ভ্যাট কাটবে। কিন্তু এখানে বইলা রাখি ভাই, আপনার সাথে সাথে ব্যাংকের থেকে টাকাটা কাটবে না। যারা হয়তো করছেন তারা জানেন, সাথে সাথে ব্যাংকের থেকে টাকাটা কাটবে না। কুরিয়ার যে ব্যাংকে একদিন পরে বা 2 দিন পরে কাটে। সেই ক্ষেত্রে আপনার আর কি ডলার আপ ডাউন করতে পারে। অনেক সময় কারো, যেমন আমার আগে কাটতো 1300 ওন, ঠিক আছে, এরপরে 1400 1500 ওনও কাটে, আবার মাঝে মধ্যে 1200 ওনও কাটতো। সো এটার পরে পরবর্তীতে আপনার হয়তো চিন্তা করবেন, ভাই আমার 15,000 ওন কিসের থেকে কাটলো বা 10,000 ওন কিসের থেকে কাটলো, পরে টেনশনে থাকবেন। তো এটা একদিন কি 2 দিন পরে টাকা কাটে, আপনার $10 দিয়ে দিবে 2 দিন পরে, তারপরে দেন আপনার আপনার ব্যাংকের অ্যাকাউন্ট থেকে টাকা কাটবে 15,000 কি 16,000 ওন। ও সরি, এর আগে ওই যে 1300 1200 বলছি ওইটা না, 13,000 আর কি 15,000 এরকম কাটবে। তারপর আপনি এখানে নেক্সট ক্লিক করবেন। নেক্সট ক্লিক করার পরে আপনার ফাইনাল যে অপশন, এই অপশনে এখানে আপনার কার্ড সিলেক্ট করতে হইব। আমার তো এখানে রিচার্জে কার্ড আমি সেভ করে রাখছি বিদায় আমার এখানে শো করতেছে। কিন্তু আপনাদের ওইখানে যখন আপনার প্রথম পেমেন্ট করবেন, তখন সেই ক্ষেত্রে আপনাদের এখানে কার্ড নাম্বার চাইবে, আপনার নাম চাইবে, এক্সপায়ার ডেট চাইবে, ঠিক আছে। তারপরে আরেকটা অপশন চাইবে, সেটা হলো সিকিউরিটি কি, ওই যে সিবিএম যেটা আছে না কার্ডের পিছনে যেটা থাকে 3 অক্ষরের, অনেকে 4 অক্ষরের থাকে। তো সেই কোডটা দিবেন, দিয়ে আপনারা এইখানে পে করে দিবেন। কিন্তু একটা কথা বইলা রাখি ভাই, এই এনাবেল অটোমেটিক রিচার্জের যে অপশনটা না, এটা আপনার বন্ধ করে দিবেন। এটা অনেক সময় অনেকের চালু থাকে, আবার অনেক সময় চালু থাকে না। যেমন আমার চালু ছিল এখন, ঠিক আছে, এখন আমি যেটা অফ করেছি। যদি আপনি এটা এনাবেল অটোমেটিক রিচার্জ করে দেন না, তাহলে হইব কি, আপনি কথা বলার পরেও না, মানে টাকা শেষ হইলে অটোমেটিক আপনার আবার ব্যাংক থেকে টাকা কাটা নিবে, আপনাকে আবার ডলার দিবে। কিন্তু কি দরকার ভাই অটোমেটিক? সবসময় তো বাংলাদেশে কথা বলেন না, তাই না? দরকার ছাড়া তো আর কথা বলেন না। তখন তারপরে এটা করার পর তারপরে এখানে যে পে অপশনটা আছে না ভাই, এই পে অপশনটা করে দিবেন। হয়তো একটু সময়ও নিতে পারে এখন, বা সাথে সাথে দিয়েও দিতে পারে। আর যারা লং টাইম ধরে ইউজ করতেছেন, আমার এই অ্যাকাউন্টটা আমি প্রায় 10 বছর ধরে, 10 বছর, হ্যাঁ 10 বছরের মতন ইউজ করতেছি। তো সেই জন্য ওরা আমাকে করছে কি, একটা সাবস্ক্রিপশন একটা দিছে, হ্যাঁ একটা অপশন দিছে। যেহেতু আমি বাংলাদেশে প্রচুর কথা বলতাম, সেই কারণে ওরা সাবস্ক্রিপশনের একটা অপশন দিছে, সেটা আমার বাংলাদেশের নাম্বারে, যে আমি আনলিমিটেড কথা বলতে পারবো। আমার মান্থলি চার্জ কাটবে, মান্থলি আমার চার্জ কাটে এখানে $3 সামথিং এরকম। তো আমার বাংলা কোরিয়ার ওনে সেই হিসাবে আমার যতটুকু মাঝে মধ্যে প্রায় 5,000ও কাটে, আবার দেখা গেলো 6,000 ওনও কাটা নেওয়া যায়, ঠিক আছে। এই যে সাবস্ক্রিপশন অপশনে, এই যে আমার যে সাবস্ক্রিপশন অপশনটা আছে না, এইখানে এই যে এই জায়গায় অপশন আসবে। আপনার সাবস্ক্রিপশন যখন কিনবেন, তখন সেক্ষেত্রে অপশন আসবে এই যে সাবস্ক্রিপশন কীভাবে কিনবেন সেটা।
যে এখানে বলতেছে $2.5, ঠিক আছে, $2.5, কিন্তু আমার $2.5 নেয় না, আমার মূলত নেয় হইল আপনার প্রায় 5,000 ওনের মতন কাটে, ঠিক আছে। সো এখানে আবার আরেকটা কথা আছে, সেটা হইল কি অনেকের কম বেশি কাটে, সেটা ভয়েপের উপরে নির্ভর করে। আপনার কিন্তু ভয়েপ আপনারা যেটা ভাবতেছেন শুধু মোবাইল ভয়েপ বাই, এটা জাস্ট একটা কোম্পানি, ওর আন্ডারে অনেকগুলা ভয়েপ আছে, ঠিক আছে, ওর আন্ডারে অনেকগুলা ভয়েপ আছে। এখন আমি যেটা ইউজ করি সেটা হলো ভয়েপ স্ম্যাশ, ঠিক আছে। এটা আমি প্রায় 10 বছর ধরে ইউজ করতেছি, যার কারণে আমি প্রায় 3 বছর ধরে আমি সাবস্ক্রিপশন এটা পাইছি, 3 বছর ধরে আমি সাবস্ক্রিপশন করে বাংলাদেশে কথা বলি, ঠিক আছে। তো যাই হোক, আগে তো এই এত অপশন ছিল না, খুব কম অপশন ছিল, এখন অনেকগুলো আসছে। সো এখান থেকে আবার আরেকটা জিনিস, আপনাদের তো পেমেন্ট কীভাবে করতে হয় সেটা তো আপনাদের বইলা দিলাম, তাই না? কিন্তু এখানে আরেকটা অপশন আছে, সেটা হলো গিয়া এইখান থেকে আপনি টাকা বাংলাদেশেও পাঠাতে পারবেন। যারা জানেন তো জানেন, আর যারা জানেন না তাদের বলে দিই, এই যে নিচে যে 5টা অপশন না, এই 3 ডটের মোড়ের পর, এই 3 ডটের মোড়ের পরে আপনার যে এখানে যে টপ আপ যে অপশনটা না, টপ আপ অপশনে ক্লিক করবেন। ক্লিক করলে এখানে চার্জ অনেক কাটে ভাই, দরকার নাই শুধু শুধু, ঠিক আছে। এখানে এই যে কান্ট্রি আছে, এই যে দেখাই আবার, এই যে কান্ট্রিটা সিলেক্ট করে এখানে বাংলাদেশ সিলেক্ট করবেন। মানে আপনার যদি বইপে যদি ডলার থাকে তাহলে সেক্ষেত্রে আপনি পাঠাইতে পারবেন। তারপরে আপনি নাম্বার সিলেক্ট করবেন, নাম্বার সিলেক্ট করলে এইখানে যেটা দেয় আপনি $2 দিলে বাংলা $1 পাইবেন, মানে 120 টাকা, ঠিক আছে। সো দরকার নাই ভাই এইভাবে রিচার্জ, যদি খুব আর্জেন্ট দরকার তখন সেই ক্ষেত্রে করে দিয়েন। আমি এগুলো পাঠাইছি, পাঠানোর পরেই আর কি করছি, খাই দিলাম কীভাবে পেমেন্ট করবেন, নিজে নিজে করতে পারবেন। হয়তো এখন অনেকে আবার বলতেছেন ভাই প্রমাণ কি, আপনি তো সব কিছু দেখা দিলেন, এই যে আমি বাংলাদেশে কথা বলি, আপনি রেকর্ডটা আর কি বন্ধ হয়ে গেছে, যার কারণে আর কি রেকর্ডটা করতে পারি নাই। সো আমি যে আপনারা দেখবেন যে আমি অনেকক্ষণ ধরে কথা বললাম, একটু আর কি কথা বাইজা বাইজা আসে। সো আচ্ছা, দেখলেন তো এই যে প্রমাণ যে কথাবার্তা বললাম, ঠিক আছে। সো ট্রাই করেন, আর যদি কেউ যদি না পারেন সমস্যা নেই, আমার বললেন, আমার ইনবক্স করেন, আমি পরে আপনাদের সব কিছু বলে দেব। আর আরেকটা জিনিস দেখলাম, সেটা হলো একজন ইউজার নেম আইডি পাসওয়ার্ড দিয়েছে, সেটা আবার অনেকে লগ ইন করে, কেউ অনেকে নাকি বলে কথাও বলতেছে। ভাই, কারো ইউজার নেম আর পাসওয়ার্ড ভাই দয়া করে আপনার মোবাইলে লগ ইন করেন না, ঠিক আছে। এটা টোটালি হইতে পারে একটা স্ক্যামার, ঠিক আছে। এটা এরকম স্ক্যামার হইতে পারে ভাই, তখন সেক্ষেত্রে আপনি কি করবেন, আপনার সমস্ত মোবাইলের ডাটা ইনফরমেশন সে নিয়ে যেতে পারে। অ্যাপ ডেভেলপ করতে পারে যে কেউ, অ্যাপ ডেভেলপ করতে পারে, আপনিও চাইলে করতে পারেন, আমিও করতে পারি, যে কেউ একটা অ্যাপ বানাইতে পারে, ঠিক আছে। সেম অ্যাপ, ফেসবুকের অ্যাপ দিয়ে মনে করেন আমি আপনার থেকে সমস্ত ইনফরমেশন নিয়ে যাইতে পারি। সো কারো কোনো আইডি লগ ইন কিচ্ছু করেন না ভাই, কারো কোনো কথাবার্তা কিচ্ছু শুনতে হইব না। মানে শুনেন, শুই না যান, দেখা যান, যদি মনে হয় আপনার কাছ থেকে এটা প্রমাণিত তাইলে আপনি সেটার প্রতি আকর্ষণ হয়েন। এছাড়া কে কী দিল না দিল সেগুলা নিজের ফোনে ইনস্টল কইরা লগ ইন কইরা ভাই শুধু শুধু হ্যারাসমেন্টের শিকার হয়েন না।